কি রে বন্ধু, কি অবস্থা তোর? আসি আর কোন রকম। কা কিনলে কিনলে কোন ভালো আছো? তোর না আইফোন আছে, আইফোন থাকা সত্ত্বেও তোর মন কিনলে বেজার। আরে বন্ধু কইস না, আইফোন আর একটা চালাই, এমবি যুগাতে যুগাতে পাগল হয়ে যাবো। ভাবতাছি একটা ওয়াইফাই নামাইতাম। আরে তুই এটা কি কইলি? তুই জানোস না এলাকার ভিতরে মানে ওয়াইফাই লোক ঢুকতে পারে না? এলাকার বড় বড় নেতারা ওয়াইফাই লোকে করে ধরে মারে, বুঝছ না? আচ্ছা যেহেতু তুই কইস, আমি একটা ম্যানেজ করে দিই, আমার দ্বারা একজনের নাম্বার আছে, দেখি ম্যানেজ করে দেখি। আচ্ছা ম্যানেজ করিস তুই। হ্যাঁ A few moments later. উস্তাদ উস্তাদ আমগরে এলাকার নেতা ফেতারা ফাইলে তো গারাইবো। 2000 years later. হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো টাকার কথা বলছি। এখন ওরা যদি না দিতে চায় আমার কিছু করার আছে? আপনারা কারা? কারণ কারণ উস্তাদ দুধ দিন না উস্তাদ দুধেন তো বাড়ি মালিক দুধেন। আরে ভাই আমনি নি, আমরা তো মনে করছি এলাকার নেতা ফেতারা। আপনারা কি ওয়াইফাই লাগাতে আসছেন? হ্যাঁ ভাই আমরা ওয়াইফাই লাগাইতেছি। ভাই গেট তো তালা মারা, আপনারা এদিক দিয়ে উপরে যান, আপনারা কাজ করেন, এলাকার নেতা ফেতা দেখলে সমস্যা হবে। উস্তাদ তাড়াতাড়ি করেন, শহরের ফাতি নেতা আইতে পারে। অনেকদিন পরে ঢাকা থেকে গ্রামে আসছি, তো চলো গ্রামটা একটু ঘুরে দেখি। চলো ঘুরে আসি, আসো। জি বস, আপনার তো ঢাকায় চাপটি। বস ভুলে সত্যি কথা বাড়ে গেছে মুহূর্ত থেকে। এখন বলছো নেক্সট টাইম যেন এই কথা না শুনি। হ্যাঁ বস, তাহলে আপনার সামনে কইতাম। আমার সামনে হোক আর মানুষের সামনে হোক, কারো সামনে বলবা না। আরে দীর্ঘ 5 বছর পরে তো এলাকাতে আসলাম, এলাকা তো পুরো পরিবর্তন হয়ে গেছে। বস চলেন তো ওরা কি করে দেখে আসি। চলো। ঢাকায় সাপসি বস বুঝে হাঁটতেও পারে না। উস্তাদ ঢাকায় সাপড়ি নেতারা আসতেছে। উই ওরা কি বললো? ওগরে ধরো। আয় হায়, নেতারে তো ফালে দিলাম। ওগরে ধরো। ও বাবা, আর ওয়াইফাই লাগাবো না বাবা। বাবা গো, কি হয়েছে তোমরা মারতাছো কেন? ওরা মারতাছো কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মারতাছো কেন? সরো। আর তোমরা ওদেরকে মারতাছো কেন? কি হয়েছে? আর ওরা ঢাকা থেকে আইসা ওয়াইফাই লাগাইতে আইছে। আচ্ছা ঠিক আছে, ওরা যেহেতু শহর থেকে এখানে ওয়াইফাই লাগাইতে আসছে, ওদেরকে ছেড়ে দাও। হ্যাঁ, আর তোমাদেরকে বলছি তোমরা আর ওয়াইফাই লাগাইতে গ্রামে আসবা না।